হ্যালো, গুড ইভিনিং গাইস। আজকে আমি আবার একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আমি কিছুদিন ধরে বলে যাচ্ছি যে এসিটার হাওয়াটা খুব একটা ভালোভাবে দিচ্ছে না, অনেক টাইম লাগছে ঠান্ডা হতে। তো ওর জন্য আমি ভাবলাম আজকে এক্ষুনি খুলে দেখবো যে ব্যাপারটা কি হয়েছে। তো আমরা ভাবছি প্রচণ্ড ধুলো হয়েছে, সেটার জন্যই হবে। তো এখানে এসিটা খুলছে, তো তুমি খোলো, দেখা যাক কিরকম কতটা ধুলো হচ্ছে। ও মাই গড, এটা কি? দেখো ধুলো কাকে বলে। ও কি মজা না, এএসএমআর হয়ে গেছে, ধুলোর এএসএমআর। ধুলোর এএসএমআর, দেখবে আসো, এসির ধুলোর এএসএমআর। এসির ধুলোর এএসএমআর দেখেছো? ভাবো তাহলে কিভাবে ঠান্ডা হবে। এই হচ্ছে এসিটার অবস্থা, ভাবো। আমারও কিন্তু এরকম তো হয়নি। আজকে এসি ডিপ ক্লিনিং হবে। ডিপ ক্লিনিং কিছুই না, ফিল্টারটা ক্লিনিং হবে। চলো ক্লিন করার পর তোমাদের দেখাচ্ছি কিভাবে ক্লিন করে দেখাচ্ছি সেটা। দেখো কি অবস্থা ভিডিও, দেখো চলো নোংরা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ? জাস্ট দেখো, এইগুলো আমাদের এসির মধ্যে ছিল এসির মধ্যে, বুঝতে পারলে? নোংরা দেখে বলে এসি, কি অবস্থা। এইটা পর্যন্ত আমার ময়লা হয়ে গেল, জামা কাপড় ধোয়ার ব্রাশটা আমার। পরিষ্কার হতে চাইছি না, কতদিন পর এটাকে ক্লিন করতে হলো। সবে দিয়ে বলছি একটু পরিষ্কার করে দাও। তো দেখতেই পাচ্ছ ওর পাশে আরো ধুলো পড়েছে, জাস্ট মানে কিছু বলার নেই, এত ধুলো পড়েছে। এটাকে ক্লিন করে ভালো করে নতুন ওই কি বলে ওই দুটোকে, ফিল্টার দুটোকে লাগালে তারপরে ঠান্ডাটা যদি হয়। এত বাজে ভাবে গরম হাওয়া দিচ্ছিল না প্রথমে। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি 2 to 3 মান্থস পরে পরে ক্লিন করতে হয়, বাট আমাদের অনেক দিন হয়ে গেছে ক্লিন করা হয়নি। তো এতদিন পরে আমরা এটাকে খুললাম। লাস্ট সার্ভিসিং হয়েছিল আমাদের মনে হয় এপ্রিলে। তো সেই এপ্রিল মাসের পর থেকে আমরা এটাকে আর ক্লিন করিনি। এটাকে করতে হতো অ্যাটলিস্ট মাঝখানে 1-2 বার। তো এত ধুলো পড়েছে, মানে হাওয়াই দিচ্ছে না। পুরো এসি চালালে গরম হাওয়া দিচ্ছে, আর ঠান্ডা হতে মানে মোর দ্যান অ্যান আওয়ার নিয়ে নিচ্ছে। এসি চালালে গরম হাওয়া ঠিক দিচ্ছে না, কিন্তু ঠান্ডা হচ্ছিল না। ঠান্ডা হচ্ছিল না, মানে 1 ঘন্টা হয়ে যাচ্ছে ঘর ঠান্ডাই হচ্ছে না, এত ধুলো। তো দেখতেই পারলে তোমরা কিরকম ধুলোটা বেরোলো। তো অবভিয়াসলি ওরকম ভাবে ঝুল পড়ে থাকলে তো ঠান্ডা হবেই না। রুম ক্লিন করা হয়, এই করা হয়, বাট আমি এটা খুলতে পারি না বলে আমার ক্লিন করা হয় না। তো আজকে ওকে পেয়েছি, আমি বললাম যে এখনই খুলে দাও, আমি এখনই ক্লিন করব। কারণ আমরা ঘুরে বাড়ি থেকে এলাম, এসে এসিটা চালিয়েছি, মানে ঘর ঠান্ডাই হচ্ছে না, এত বাজে অবস্থা। তো ক্লিন করে লাগিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এবার দেখতেই পাচ্ছ এই ফিল্টার দুটো এবার লাগিয়ে দেবে। তো লাগাও, এই চ্যানেলটা দিয়ে এরকম ঢুকে দিতে হবে। ওখানেও চ্যানেল আছে, কিন্তু ওই চ্যানেলটা আলাদা, এটা আলাদা। এটা এরকম রাউন্ড, ওটা এখানে যে এখানে দুটো চ্যানেল আছে, ঘাট আছে। হ্যাঁ 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 এরকম ভাবে নিয়ে ঢোকাতে হবে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। দিয়ে একটু প্রেস করে হ্যাঁ, চলে গেল চ্যানেলটা। আমি জানি না বলে খুলিনি, কারণ ও খুলতে গিয়ে অনেকটা নষ্ট করে ফেলবো। চেপে দিলাম, এসিচ বাবুর জায়গায় বসে গেল। এবার ধরতে হয়। দাও দেখি ক্যামেরাটা, দেখো কতটা ক্লিন হয়ে গেল। দেখো পুরো এবার পুরো এফোর ওপর দেখা যাচ্ছে। এই নাকি নোংরার জন্য এসি ঠান্ডা হচ্ছিল না। তখন ধরতে হবে, ধরে নামিয়ে দিলাম, চেপে দিলাম, ব্যাস লক।
চেপে দিচ্ছি লক, তো এসি সার্ভিসিং ডান। এটা ঘরোয়া সার্ভিসিং। এরপর ডিপ ক্লিনিংয়ের জন্য লোক ডাকতে হয়, যেটা 3 মাস অন্তর অন্তর। তো মার্চ মাসে সার্ভিস হয়েছিল, মার্চের এন্ডের দিকে। তো এবার হবে সার্ভিস, যেটা হচ্ছে মার্চের পর এপ্রিল, মে, জুন মাসের এন্ডে আবার লোক ডাকবো, কি জুলাই মাসের ফার্স্টের দিকে ডাকিয়ে এবার ডিপ ক্লিনিং এবার করিয়ে নেবো। চলো দেখাই কেমন ঠান্ডা আছে। তো গাইস এবার দেখতেই পাচ্ছ এসি চালিয়ে দিয়েছি, এখন এসি চলছে এখানে। আর দেখতেই পাচ্ছ চুল উঠছে কিরকম, কত জোরে হাওয়া দিচ্ছে। ওই ময়লাগুলোর জন্য হাওয়া বেরোতেই পাচ্ছিল না, মানে এসির সামনে দাঁড়ালেও ঠান্ডা লাগছিল না। আর এখন কি সুন্দর ঠান্ডা দিচ্ছে। তো থ্যাংক ইউ পরিষ্কার করে দেওয়ার জন্য। এতদিন পরে ফাইনালি পরিষ্কার করতে পেরেছি, তাই তো। তো খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো ঠিক আছে গাইস, এইটুকুনি এখন। তো নেক্সট ব্লগ আসছে পরশুদিন, আমরা যাচ্ছি এক জায়গায়, তো সেখান থেকে আবার তোমাদের সাথে কথা বলবো। বাই বাই।